বোনের হচ্ছে বিয়ে, আর বিয়ের অনুষ্ঠানে আমরা ছোট বোনেরা যদি মন ভরে মেহেন্দি না পরি আর শপিংই না করি তাহলে কি হয় বলো? হাই, আমি পূর্বা, আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই কিন্তু চলে এসেছিল আমার একটা পার্সেল, সেটা বাড়িতে হোক কিংবা মামার বাড়িতে পার্সেল তো আসতেই থাকে। আর এইদিকে দেখো সাইও কিন্তু সকাল সকাল চলে এসেছিল সাজার জিনিসপত্র নিয়ে, কারণ কালকে তো আছে দাদাভাইয়ের আশীর্বাদ, আমরা তো যাব। তো ও কিন্তু এখন থেকেই অনেকটা মানে খুশি যে কখন যাব কখন না। তো তারপর দেখো একদম স্নান টান করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছি। এবার তো তোমাদেরকে আগেই বললাম যে আমার এদের টুকটাক কেনাকাটির আছে। তো এসছি কিন্তু এখানে প্রায় 2-3 দিন হয়ে গেছে, তবে বেরোইও নি, আর মানে বেরিয়েছি আমার জন্য কিছু কেনাকাটা করা হয়নি। তারপরে চলে গেছিলাম হচ্ছে এই দোকানটাতে, এখান থেকে কিছু কানে টানে নেওয়া ছিল সেগুলো নিলাম, আর টুকটাক অনেক কিছুই দু বোন মিলে কেনাকাটি করছিলাম। তারপর কিন্তু চলে গেলাম এখানে, গিয়ে এখান থেকেও কিছু কেনাকাটি ছিল সেগুলো নিলাম, মানে টুকটাক অনেক কিছুই কেনাকাটি করেছি। আর বুঝতেই পারছো শাড়ি কাপড় তেমন না কিনলেও আশীর্বাদের জন্য বাকি অনেক কিছু কিন্তু কেনাকাটি করেছি। আর বাড়িতে আসতে না আসতে কিন্তু দেখি যে এখানে কিন্তু প্যান্ডেল বাঁধাও শুরু হয়ে গেছে। তারপর কিন্তু আমরা সন্ধ্যার দিকে আবারও বেরিয়েছিলাম বোনের মানে চুল যে বাঁধবে সেই জন্য ফুল নেওয়ার জন্য। তো এখান থেকে কিন্তু ওর শাড়ির সাথে ম্যাচ করে ফুলটাও নিয়ে নিলাম। আর এবার কিন্তু ফাইনালি চলে এসেছি মেহেন্দি করার জন্য। আর এখানে দেখো বোন তো মেহেন্দি করছে, এবার আমিও করব। আর এইরকম কিন্তু কারোর কাছ থেকে আমি মনে হয় অনেক বছর পর মেহেন্দি লাগাচ্ছি। মেহেন্দি তো এখন লাগাই না, আজকে যে মেহেন্দিটা লাগাচ্ছি সেটা না হলেও 1 বছর থেকে আরও একটু বেশি হয়ে যাবে। লাস্ট আমাদের কালী পুজোর সময় লাগিয়েছিলাম আমাদের বাড়ির কালী পুজোতে, আর এখন কিন্তু বোনের বিয়ের জন্য লাগাচ্ছি। তবে এরকম কিন্তু কারো কাছে লাগানো হয় না, আমি কিন্তু নিজে নিজে যা পারি ততটুকুই করে নেই। তো বাড়িতে চলে এসেছি, আর সাইও দেখো হাতে কিন্তু মেহেন্দি করে নিয়েছে। আর মেহেন্দিটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও কমেন্টে। আর এইদিকে আমরা তো বাজারে গিয়েছিলাম কেনাকাটি করতে, এসে দেখি কিন্তু দিদিভাই আর মুনাই মিলে কিন্তু লাস্ট পানের ডালাটা ছিল সেটাও সাজিয়ে নিয়েছে। আর এখানে দেখো ফুলগুলোকে জলের মধ্যে দিয়ে রেখে দেওয়া হয়েছে। আর তার মধ্যে কিন্তু মার বাবাও চলে এসছে একদম রাতের ট্রেনে। তো এখন দেখো বসে পড়েছি খাওয়ার জন্য। মামি কিন্তু ভাত টাত মেখে টেখে দিয়ে দিয়েছে, যেহেতু আজকে আমি নিজের হাতে মানে মেখে খেতে পারবো না মেহেন্দি দেওয়ার, এটা তো ন্যাচারাল মেহেন্দি, শুকাতেও অনেকটা সময় লাগবে। তো ওকে তো খাইয়ে দিচ্ছিল আর আমি তো এক হাতে দিয়েছি, তো আমি নিজে নিজেই খেয়ে নিচ্ছিলাম চামিচ দিয়ে। তো এই ছিল আজকে সারাটা দিন। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর কালকে কিন্তু আসছে দাদাভাইয়ের আশীর্বাদের স্পেশাল ব্লগ, অবশ্যই তোমরা দেখো।